এই হচ্ছে রহিম, একজন সৎ ও পরিশ্রমী মানুষ। ছোট্ট একটা হোটেল চালায় সে। রহিম কখনো ভেজাল খাবার বিক্রি করে না, অল্প লাভ করে সবার জন্য ভালো মানের চিকেন কারি বানায়। এই নাও দাদা তোমার চিকেন কারি, পেট ভরে খেও কিন্তু। তাই বাজারের সবাই রহিমের উপর ভরসা করে। আহা বাবা রহিম, তোমার চিকেন কারের তুলনাই হয় না। মনেই হয় না বাইরে খাইতেছি, মনে হয় যেন ঘরের খানা। ধন্যবাদ ভাই, আমি চেষ্টা করি আপনারা যেন ভালোভাবে খেতে পারেন। আমার জন্য দোয়া করবেন আর আবার খেতে আসবেন। হ্যাঁ, তা তো আসতেই হয়। এত ভালো খানা তো আর সব জায়গায় পাওয়া যায় না। রহিমের খাবার ব্যবসা খুব ভালোই চলছিল, কিন্তু একদিন বাজারে এলো নতুন ব্যবসায়ী জব্বার। সেও চিকেন কারি বিক্রি শুরু করলো রহিমের হোটেলের ঠিক পাশেই, কিন্তু রহিমের চেয়ে অনেক কম দামে। আসেন আসেন, খালি 40 টাকা, 40 টাকায় মুরগি ভাত। আসেন আসেন, 40 টাকায় মুরগি ভাত, এদিকে আসেন, সবাই এদিকে আসেন। এটা কিভাবে সম্ভব? এত কম দামে তো বিক্রি করা যায় না। আমি তো প্রায় কোনো লাভই রাখি না। 50 টাকায় মুরগি কিনি আর 55 টাকায় বিক্রি করি। ও কিভাবে এত কম দামে বিক্রি করতে পারছে? আমার দোকানে তো কাজের লোকও নেই, তাহলে জব্বার কিভাবে 40 টাকায় বিক্রি করছে? ওর তো একটা কাজের ছেলেও আছে। জব্বার ওইদিকে 40 টাকায় চিকেন কারি বেচতাছে। যাবি নাকি একবার ওইদিকে আলম? চল আজ ওখানেই খাইয়া দেখি। চাচা, আমিও তাই ভাবতাছি। চলেন তাইলে আজকে ওখানেই খাইয়া দেখি। দাম কম হওয়ায় খরচ বাঁচানোর জন্য অনেক কাস্টমার জব্বরের দোকানের দিকেই চলে যেতে থাকলো। অনেক দিনের বিশ্বাস করা রহিমের দোকান ছেড়ে তার পার্মানেন্ট কাস্টমাররাও চলে যাচ্ছিল জব্বারের দোকানে। এসব দেখে রহিমের মাথায় হাত। এভাবে যত দিন গেল রহিমের দোকানে কাস্টমার কমতে কমতে একদম শূন্যের কোঠায় চলে আসলো। রহিম অনেক হতাশ হয়ে বসেছিল। এমন সময় তার খুব কাছের বন্ধু শরীফ আসলো তার হোটেলে। কিরে বন্ধু রহিম, এত মন খারাপ করে বসে আছিস কেন? তোকে তো কখনো এমন মন খারাপ হতে দেখিনি। আর বলিস না শরীফ, আমার হোটেলটা ভালো চলছে না রে। একদম লোক নেই, আমার ইনকাম প্রায় বন্ধের দিকে। কেন রে, তোর কি হলো? তোর হোটেল তো ভালোই চলছিল। আচ্ছা ছাড়, আমাকে সব খুলে বল দেখি। এরপর রহিম শরীফের কাছে সব খুলে বলে। শুন ভাই রহিম, কম দামে বিক্রি মানি ভেতরে কোনো গোপন ব্যাপার আছে। হয়তো সে খারাপ মানের মাংস ব্যবহার করছে। কিন্তু শরীফ, আমার কাছে তো তার কোনো প্রমাণ নেই। প্রমাণ ছাড়া তো কিছুই করা যাবে না। রহিম, তুই ঠিকই বলেছিস। আমি একজন ফুড ইন্সপেক্টরকে চিনি, আব্দুল সাহেব। কিন্তু আমাদের আগে প্রমাণ জোগাড় করতে হবে। তুই চিন্তা করিস না তো, আমি তদন্ত করে বের করব জব্বার কি করছে। এরপর শরীফ দূর থেকে জব্বারের দোকানে নজর রাখলো আর মনে মনে পরিকল্পনা শুরু করলো। পরিকল্পনা অনুযায়ী শরীফ সুযোগ বুঝে জব্বারের দোকানের কাজের লোকটিকে চায়ের দোকানে ধরলো। কি রে ছোটু, খবর কি? তোদের তো ব্যবসাপাতি বেশ ভালোই যাচ্ছে। তা যাচ্ছে স্যার, ব্যবসা ভালোই যাচ্ছে। তা তোর ওস্তাদ মাংস কোত্থেকে কিনে রে? আমিও একটা ব্যবসা দিয়েও ভাবছি। তোদের মাংস তো অনেক ভালো, আমিও একই জায়গা থেকে মাংস কিনতে চাই। ওস্তাদ থেকে মাংস কিনে তা তো আমি জানি না, কিন্তু জানি ওস্তাদ প্রতিদিন সকালবেলা মাংস কিনতে যায়, মাংস নিয়েই হোটেলে ঢুকে। পরের দিন জব্বার বাড়ি থেকে ভোরবেলা বের হয়ে মাংস কিনতে যায়, কিন্তু সে টের পায় না তার পিছনে শরীফ তাকে অনুসরণ করছে। হাঁটতে হাঁটতে জব্বার একটা গলিতে যায়। সেখানে সস্তায় পচা আর মৃত মুরগি বিক্রি হচ্ছিল। এই নাও জব্বার ভাই, গত রাতের মরা মুরগি সস্তায় দিলাম। আমার ব্যবসার আসল রহস্যই তো এটা। মানুষ সস্তার খাবারই পছন্দ করে, সেটা মরা হোক আর জীবিত হোক। হুম, এবার আমার হাতে প্রমাণ আছে। জব্বার, তোমার খেল খতম। এরপর রহিম আর শরীফ চলে যায় ফুড ইন্সপেক্টর মিস্টার আব্দুলের কাছে। স্যার, এই মোবাইলে ভিডিও আর অডিও প্রমাণ আছে যে জব্বার মরা মুরগি কিনছে, আর সেটা অনেক মানুষ তার হোটেলে গিয়ে নিয়মিত খাচ্ছে। ভয়াবহ! মানুষের স্বাস্থ্য নিয়ে এমন ভেজাল ব্যবসা
আমি সহ্য করব না, আজকেই অভিযান হবে। সেদিন ফুড ইন্সপেক্টর মিস্টার আব্দুল পুলিশ নিয়ে জব্বারের হোটেলে হানা দেয়। জব্বার, আমি সিনিয়র ফুড ইন্সপেক্টর আব্দুল। স্যার, আপনার জন্য কি করতে পারি? জব্বার, তুমি পচা মুরগি দিয়ে খাবার বানাচ্ছ? স্যার, এইসব আপনি কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। পিঠে 2-4টা ঘা পড়লে তুই সবই বুঝতে পারবি জব্বার। তুমি মানুষের জীবন নিয়ে খেলছো। তোমাকে জরিমানা করা হবে, আর তোমাকে এখনই গ্রেফতার করা হবে। স্যার, আমি ছোট্ট ব্যবসায়ী। আমার নামে এইসব মিথ্যা অপবাদ দিয়ে আমার ব্যবসা খারাপ করবেন না। আপনাদের কাছে কি প্রমাণ আছে আমাকে এইসব দোষ দিচ্ছেন স্যার? তুমি এখনো কথা বলছো? তুমি প্রমাণ দেখতে চাও? চলো তাহলে, থানায় গিয়ে তোমাকে সব প্রমাণ দেখানো হবে। ইন্সপেক্টর সাহেব, গ্রেফতার করুন একে। এরপর পুলিশ জব্বারকে গ্রেফতার করে আর থানায় নিয়ে যায়। রহিম ভাই, আমরা ভুল করছিলাম, সস্তার লোভে জব্বারের কাছে গেছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি আপনার মতো সৎ মানুষই আমাদের ভরসা। আপনাদের বিশ্বাসই আমার সবচেয়ে বড় সম্পদ। দেখলি তো রহিম, সততার জয়ই হয়ে থাকে। আলহামদুলিল্লাহ ভাই, তুই সাহায্য না করলে এটা সম্ভব হতো না। সত্যই শেষ পর্যন্ত জয়ী হলো। কিছুদিন পর রহিমের হোটেল আবারও সরগম হয়ে উঠেছে। মানুষ খাচ্ছে আর হাসছে।